হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন পরে চলে এসেছে একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটার জন্য একদম কি বলবো, পোলাপান একদম পাগল করে দিয়েছে। আসলে আমার এক্সাম ছিল, প্লাস আমি অসুস্থ ছিলাম, এর জন্যই মানে কিছুদিন একটু ব্রেক চলে এসেছে আমার কন্টেন্ট ক্রিয়েশনে। তো এখন চাচ্ছি যে আবার শুরু করব। আসলে কনসিস্টেন্সি মেনটেন করাটা খুবই টাফ, যেটা আমি একদমই পারি না। তো ট্রাই করব ইনশাল্লাহ কন্টিনিউ ব্লগ আপলোড দেওয়ার জন্য। তো চলেন, আজকে হচ্ছে খুবই ইনফরমেটিভ একটি ভিডিও দিব। সেটা হচ্ছে হলে থাকতে গেলে মানে আমাদের কি কি জিনিসপত্র লাগবে, প্লাস আমাদের হল থেকে কি কি জিনিসপত্র প্রোভাইড করবে। তো সেটা নিয়েই আজকে একটি ভিডিও বানাবো। তো চলেন দেখা যাক যে হল থেকে স্টুডেন্টদের জন্য কি কি দেওয়া হয়ে থাকে, আর কি কি আমাদের বাসা থেকে নিয়ে আসতে হবে বা হলে এসে সুপার শপ থেকে কিনতে হবে। সবার জন্যই হলে সবার জন্য এই যে এমন একটা সিঙ্গেল বেড দেওয়া থাকবে, আর হচ্ছে তোশক বালিশ টালিশ যা আছে, বিছানার চাদর থেকে শুরু করে সব এটা স্টুডেন্টদেরকে নিয়ে আসতে হবে। আর এই তুই যে এমন একটা টেবিল প্রোভাইড করা হয়ে থাকবে, যেখানে বই খাতা তারপরে যা যা জিনিসপত্র রাখা যায় সব এখানেই রাখতে হবে। মানে টেবিলটা কিন্তু বেশ বড়ই, একদম ছোট না। আর এটা একজন মিলেই মানে ইউজ করবে, যার যার জন্য একটা করে টেবিলই থাকবে। অন্যান্য হলগুলোতে দেখা যায় হচ্ছে যে টেবিলও শেয়ার করতে হয়, কিন্তু আমাদের হলে টেবিল শেয়ার করতে হয় না। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই ইন্ডিভিজুয়ালি একটা করে টেবিল দেওয়া। আর এই তো এখন আমার পিছনে যে লকারটি দেখা যাচ্ছে, মানে যে দুইটা লকার দেখা যাচ্ছে, এটা মূলত স্টুডেন্টদের জন্যই দেওয়া হয়ে থাকে। এখানে হচ্ছে দুইজনের লকার, মানে সিঙ্গেল পার্টের আলমারি দেওয়া হবে হল থেকে। এই পার্টে একজন ইউজ করবে, কাপড় রাখার জন্য একজন ইউজ করবে, আর এই পার্টটা একজন ইউজ করবে, মানে দুইজন শেয়ার করে আমাদের একটা আলমারি ইউজ করতে হয়। তো এটাতে মোটামুটি ভালোই স্পেস রয়েছে। কাপড় চোপড় সাথে আর অন্যান্য দরকারি জিনিসপত্র যদি থাকে তাহলে এগুলো মানে আলমারিতে স্টোর করা যাবে। তো আলাদা করে যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে না, তার জিনিসপত্র বেশি বা কাপড় চোপড় বেশি, তাহলে সে ওই যে টিনের যে ওই যে ট্রাঙ্কগুলো রয়েছে এগুলো নিয়ে আসতে পারে। তো মূলত এই আলমারি, তারপর হচ্ছে একটা পড়ার টেবিল প্লাস চেয়ার, আর হচ্ছে একটা সিঙ্গেল বেড, এগুলোই মূলত হল থেকে দেওয়া হবে স্টুডেন্টদের জন্য। আর বাকি যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো হচ্ছে নিজেদেরকে নিয়ে আসতে হবে বা এখানে এসে পারচেস করতে হবে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের বেডের সাইডে বা মানে পড়ার টেবিলের সাইডে এমন একটা মানে কারেন্টের লাইন দেওয়া থাকবে, যেটাতে ল্যাপটপ ফোন টোন চার্জে দেওয়া থাকবে। এটা হচ্ছে যেহেতু আমরা রুমে 4 জন থাকি, তো আমাদের রুমের 4 কর্নারে 4টা এমন সকেট রয়েছে। তো আমাদের রুমের মানে যার যার বেডের সাথেই মানে এমন কারেন্টের লাইন করা আছে। তো স্টুডেন্টদের মানে ল্যাপটপের জন্য বা ফোন চার্জে দেওয়ার জন্য কোনো হ্যাসেল হয় না। আর যদি কারো মানে প্রয়োজন হয়, সেক্ষেত্রে মাল্টিপ্লাগ ক্যারি করতে পারে। এই 4টা জিনিসই আমাদের হল থেকে দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে খাট, চেয়ার, টেবিল, আলমারি, আর হচ্ছে কারেন্টের লাইন করা থাকবে যার যার বেডের সাইডে। তো এছাড়াও আমাদের যে জিনিসগুলো মানে বাসা থেকে নিয়ে আসতে হবে, সেগুলো হচ্ছে বিছানার জন্য তোশক বালিশ কোল বালিশ। আর এগুলো মূলত এখানে যে সুপার শপ রয়েছে এখান থেকেও পারচেস করা যাবে, বা সামনে একটু কাছেই শালনা বাজার রয়েছে, তো সেখান থেকেও চাইলে এগুলো বানিয়ে নেওয়া যাবে। তবে সবচেয়ে বেটার হয় যদি বাসা থেকে স্টুডেন্টরা এগুলো বানিয়ে আনে, তাহলে হেসেলটা একটু কম হয় আর কোয়ালিটিটা ভালো হয়। এখানেও আছে কিন্তু কোয়ালিটি এমন ভালো না। আর এছাড়া স্টুডেন্টদের শাওয়ার নেওয়ার জন্য বালতি মগ, তারপরে হচ্ছে র্যাক কিনতে পারে। কারণ যদি জিনিসপত্র বেশি হয় তাহলে র্যাকের ভিতরে জিনিসপত্রগুলো রাখা যাবে। আর হচ্ছে যদি কারো ইন্ডিভিজুয়াল মিররের প্রয়োজন হয়ে থাকে, তো সেক্ষেত্রে মিরর কিনতে পারে। যদিও আমাদের প্রতিটা ফ্লোরেই হচ্ছে মিরর রয়েছে। তো রেডি হওয়ার ক্ষেত্রে দেখা যায় এতটা ঝামেলা হয় না। এমনিতেও রুমে থাকে, রুমে অনেক স্টুডেন্টরা থাকে, তাদেরও থাকে, রুমমেটদেরও থাকে। কিন্তু কেউ যদি মনে করে যে না, তার ইন্ডিভিজুয়ালি একটা মিররের প্রয়োজন হয়ে থাকে, তাহলে সে এটা বাসা থেকে নিয়ে আসতে পারে। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে 2 লিটার 5 লিটার বা মানে একটু বড় সাইজের যে পানির বোতলগুলো রয়েছে, এগুলো
কিনতে হবে, কারণ আমাদের হচ্ছে নিচের তলায় ফিল্টার রয়েছে, দোতলায় ফিল্টার রয়েছে, আর হচ্ছে চারতলায় ফিল্টার রয়েছে। তো দেখা যায় যে মাঝে মাঝে পানির একটু সমস্যা হয়ে থাকে, আর বারবার পানি নিয়ে আসা মানে খুবই হ্যাসেল লাগে। যদি মানে একবারে 5 লিটার বা 2 লিটারের বোতল কেউ ভরে রাখে তাহলে মানে এত হ্যাসেল নিতে হয় না, মানে বারবার যা আশা করতে হয় না। তো বড় সাইজের একটা পানির বোতল, র্যাক, তোশক, বালিশ, তারপরে হচ্ছে বালতি, মগ, আর হচ্ছে কার যদি কাপড় চোপড় বেশি থাকে তাহলে হচ্ছে যে টিনের যে ট্যাঙ্কগুলো থাকে সেগুলো ক্যারি করতে পারে। তো এগুলোই, আর যা নেসেসারি জিনিসপত্র লাগে আর কি একজন স্টুডেন্টের, বা যা যা লাগে এগুলোই নিয়ে আসতে পারে। এমনি বেসিক জিনিসের ভিতরে এই জিনিসগুলো নিয়ে আসলেই হয়ে যাবে। কেউ যদি রোকেয়া হলে সিট পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে রান্নাবাড়ি করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে, যেমন হাঁড়ি, পাতিল, কড়াই টড়াই, ভাজাকাঠি, মানে রান্নার যে সকল জিনিসপত্রগুলো রয়েছে, মশলা, তেল টেল, এগুলো সব বাসা থেকে নিয়ে আসতে পারো। আর নতুন হলে এই ফ্যাসিলিটিটা এখনও নেই, তবে তোমরা হলে আসো, আসলে পরেই তোমার নেসেসারি মানে বিউটি আইটেমের যে প্রোডাক্টগুলো লাগে সেই, আর টয়লেট্রিজ যে প্রোডাক্টগুলো লাগে সেই প্রোডাক্টগুলো তোমরা ক্যারি করতে পারো তোমাদের সাথে। কারণ এখানে তো দেখা যাচ্ছে যে ফ্যামিলি ছেড়ে হলে চলে আসছো, হলটাই একটা ফ্যামিলি হয়ে যাবে, প্লাস তোমার মানে হলটাই একটা বাসা হয়ে যাবে আর কি। তো যেহেতু এখানে থাকতে হবে তো সব জিনিসপত্রই লাগবে, তো নিজের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেই জিনিসপত্রগুলো অবশ্যই নিয়ে আসো, আর সাথে যে বেসিক জিনিসপত্রগুলো রয়েছে এগুলোও নিয়ে আসো। এই ছিল আজকের মতো। আশা করি যারা আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছিলে এই জিনিসগুলো জানার জন্য তারা জানতে পেরেছো বিষয়গুলো। আর তোমরা হলে আসো, যেহেতু তোমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো হলে আসো, হলে আসলেই আরও আস্তে আস্তে জিনিসগুলো জানতে পারবে। আর সিনিয়ররা তো আছেই জিনিসগুলো বলার জন্য। আর রুমে ওঠার পরে রুমমেটরা, যদি সিনিয়র কোনো রুমমেট থাকে তাহলে তারাই বলে দিবে যে কী কী জিনিসপত্র লাগবে। তো এগুলো নিয়ে প্যারা খাওয়ার এত কিছুই নেই, শুধু বেসিক জিনিসগুলো নিয়ে হলে আসো, আবার বাসায় গেলে আরও জিনিসপত্র নিয়ে আসতে পারবে। তো আশা করি তোমাদের অ্যান্সারটাও তোমরা পেয়েছো। আর ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং কি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে, সাথে লাইক, কমেন্ট। আর যদি আমার ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটি যারা ফুল দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।